বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলাম, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। মানুষ জীবন চলার পথে এই স্বপ্নের ব্যাখ্যা করে যদি চলতে পারে, তাহলে ইহকাল পরকাল ইনশাল্লাহ তিনি ধন্য হবে। এই দুনিয়াতে বেঁচে থাকতে অনেক বিপদ, অনেক লস, অনেক কিছু ঘাটতি হওয়া থেকে সে বেঁচে থাকবে এবং অবশ্যই আমাদের চেতনোক্ত জ্ঞান আসবে এই স্বপ্নের ব্যাখ্যা করে যদি চলতে পারি। যে আজকের কথা হলো, দেখুন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মৃতের জানাজা পড়ানোর জন্য তাকে ইমাম নিযুক্ত করা হয়েছে, তাহলে এই স্বপ্নটি যদি কেউ দেখে, তাহলে এই ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে, তবে সে কোনো মুনাফিক বাদশার পক্ষ হতে কোনো শাসন ক্ষমতা লাভ করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আসি, মৃতের জানাজার নামাজ পড়তে দেখা, এটা তার জন্য কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি, এই ব্যাখ্যাটি শুধু তার জন্য নয়, যদি আপনি দেখেন, আমি দেখি, ব্যাখ্যা একই হবে। তো কথাটি আবার বলছি, মৃতের জানাজার নামাজ পড়তে দেখা, এটা তার জন্য মহান আল্লাহর নিকট হইতে ক্ষমা প্রার্থনা চাওয়া এবং পাপ মুক্ত হওয়া এবং আল্লাহর প্রতি ভয় আসবে। আচ্ছা, এবার আসি দাফন সম্পর্কে স্বপ্নে দেখা। দাফন সম্পর্কে স্বপ্নে দেখলে আমাদের কি হবে? যেমন কে বলেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরে দাফন হতে দেখে, নিজেকে দাফন হতে দেখেছে, তাহলে কি হবে এর ব্যাখ্যা? তবে তার ধর্ম নষ্ট হবে। আর যদি দাফন হওয়ার পর কবর হতে বের হয়ে আসতে দেখে, তবে আশা করা যায় সে তওবা করবে এবং তার নিজের ধর্মের দিকে আবার ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো লোকের উপর মাটি ঢালতে অথবা তাকে কবরে গর্তে সমর্পণ বা সোপর্দ করতে দেখে, তবে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে? তবে সে তাকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবে। আচ্ছা, যদি সে কখনো দেখে কোনো মানুষের উপর মাটি ডালতেছে, সেই মানুষটির ক্ষতি সে করতেছে, যে তাকে ধ্বংসের দিকে পাঠিয়ে দেওয়া হবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে বগলি কবরে রাখা হয়েছে, তবে সে বাড়ি ঘর পাবে। আর যদি তার উপর মাটি সমান করে বিছাইয়ে দিতে দেখে, তবে মাটির পরিমাণ হিসেবে সম্পদ লাভ করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে এবং তাকে দাফন করা হয়েছে, তবে সে অনেক দূরের সফর করবে এবং ধন সম্পদ অর্জন করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মৃত্যু ছাড়াই তাকে কবরে দাফন করা হয়েছে, তবে এই ইঙ্গিত করে যে দাফনকারী তার উপর প্রাধান্য বিস্তার করবে বা তাকে বন্দী করবে বা তাকে হত্যা করবে। আচ্ছা, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা এভাবেই বুঝে নিতে হবে। তবে স্বপ্নের ব্যাখ্যা বোঝা যেরকম কঠিন, আর বুঝে চলতে পারলে আমাদের সুপথ হবে, ইহকাল পরকালে আমরা ভালো থাকব। তবে কথাটি আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মৃত্যু ছাড়াই তাকে কবরে দাফন করা হইতেছে, তবে এই ইঙ্গিত করে যে দাফনকারী তার উপর প্রাধান্য বিস্তার করবে, তাকে বন্দী করবে, তাকে হত্যা করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে দাফনের পর সে কবরে মারা গিয়েছে, তবে সে চিন্তায় মারা যাবে। আর যদি
কবরে মারা যেতে না দেখে তবে বন্দি ও জুলুম হতে মুক্তি পাবে। কথাটি হয়তো ভালো করে বোঝা হয়নি, তাই আবার বলছি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে দাফনের পর সে কবরে মারা গিয়েছে, তবে সে চিন্তায় মারা যাবে। এর অর্থ এটাই, সে চিন্তায় মারা যাবে। আর যদি কবরে মারা যেতে না দেখে তবে তিনি বন্দী হবে বা জুলুম হতে মুক্তি পাবে। তবে যে দাফন করেছিল, দাফন করতে গিয়ে যে তার এই কথাটি বলা হয়েছে। আচ্ছা, তো এবার আসি, খোদাই করা কবর স্বপ্নে দেখলে কি বুঝবেন? যেমন পাথরে, শ্বেত পাথরে খোদাই করে যে কবরস্থানের মধ্যে নাম ঠিকানা লিখে দেয়, এই যে বিষয়টা, এই বিষয়টা স্বপ্ন দেখলে কি হয়? এই বিষয়টি স্বপ্নে দেখলে যা হয় তাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরে বৃষ্টি হতে দেখে, তবে সেখানকার লোকেরা মহান আল্লাহ তাআলার রহমত লাভ করবে। সুবহানাল্লাহ। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখে, তবে সে এই স্বপ্নের ব্যাখ্যা এটি বুঝবে যে কোনো মুনাফেক লোকের সাথে মেলামেশা করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আসি, জানাশোনা ও পরিচিত কবরস্থান দেখা। জানাশোনা ও পরিচিত কবরস্থান দেখা এটার হক এবং সত্যের ইঙ্গিত করে, অথচ সে এটা হতে গাফেল রয়েছে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের জন্য কবর খনন করতেছে দেখে, তবে সে নিজের জন্য বাড়ি তৈরি করবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তির কবর তার বাড়িতে বা মহল্লায় বা শহরে স্থানান্তরিত হয়েছে, তবে তার সন্তানেরা বা নিকট আত্মীয়রা সেখানে বাড়ি তৈরি করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে খাটিয়া থাকা বা শয়ন করা ছাড়াই কোনো কবরে প্রবেশ করতে দেখে, তবে সে সেখানে কোনো খালি বাড়ি খরিদ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরের উপরে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে সে মহান আল্লাহ নাফরমানি ও গুনাহর কাজ করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ধনী ব্যক্তিকে কবরস্থানে ঘোরাফেরা বা ঘোরাঘুরি করতে দেখে, কবরবাসীদিগণকে সালাম করতে দেখে, তবে কেউ বলেন সে গরিব হয়ে যাবে এবং মানুষের কাছে সওয়াল করে ফিরবে, কেননা কবর হলো কপর্দ কহিনদের স্থান। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মুর্দাকে পুনরায় জীবিত দেখে, তবে তাহার কাজকর্ম নষ্ট হবার পর ঠিকঠাক হবে এবং দুঃখ কষ্টের পর এমন জায়গা হতে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে যা সে ধারণাও করতে পারবে না। তবে হে সমস্ত জগতবাসী, আমি আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো তুলে ধরছি, শুধু আজকের স্বপ্নের ব্যাখ্যাটির দিকে লক্ষ্য করবেন না, পুরো চ্যানেলটার যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, দেখবেন আপনার জীবনের সাথে অনেক কিছুর স্বপ্ন মিলে যাবে এবং দেখবেন আপনি সামনে কি করতে যাচ্ছেন সেটা কি ঠিক হবে করা, লস হবে না বিপদ হবে না ভালো হবে, আপনি তা জানতে পারবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি, সম্পূর্ণ চ্যানেলটি আপনারা দেখার চেষ্টা করুন এবং প্রতিদিন একটি করে ভিডিও তো পাবেন, এছাড়াও অন্যান্য ব্যাখ্যাগুলো দেখুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের জীবন সুন্দর হবে ইহকাল ও পরকাল। তবে সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই বলে রাখছি। আল্লাহ হাফিজ।